নজর রাখবো এবার 2021-এ বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী, আর নাবালিকাকে ধর্ষণ ব্ল্যাকমেল অভিযুক্ত বাবুলের। সেক্ষেত্রেই এবার নাবালিকাকে ধর্ষণে যাবজ্জীবন সাজা ঘোষণা বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের। আরো ডিটেল অর্পণ জানাতে পারবে। অর্পণ, 2021-এর এই ঘটনা এবং দোষী বাবু ঢালির যাবজ্জীবন সাজা ঘোষণা হলো। একদমই, বাবুল ঢালির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন সুব্রত চট্টোপাধ্যায়। আজ বারুইপুর ফাস্ট ট্র্যাক সেশন কোর্টে তার দোষী সাব্যস্তের পর সাজা ঘোষণা হয়। 2021 সালে এই ঘটনাটি ঘটে বারুইপুর থানা এলাকায়, যেখানে অভিযোগ করা হয় যে নাবালিকাকে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং তাকে সেই ধর্ষণের ভিডিও তুলে রেখে পরবর্তীকালে ব্ল্যাকমেইল করে তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে এই বাবুলের বিরুদ্ধে। এবং সেখানে এই নাবালিকা যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তখন পরিবারের তরফ থেকে বিষয়টি জানতে পারেন এবং সেখানে বারে বারে তাকে যে হুমকি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া সেই ভিডিও আপলোড করার কথা সেটা উল্লেখ করে। এবং বারুইপুর থানার লিখিত অভিযোগের পরেই তৎকালীন সাব ইন্সপেক্টর অরিজিৎ কর্মকার এই ঘটনার তদন্তে নেমে বাবুলকে গ্রেপ্তার করে এবং গতকাল এই বাবুলের দোষী সাব্যস্ত হয় এবং তার আজ সাজা ঘোষণা হয়েছে সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় মহামান্য। অন্যদিকে বাঁকুড়ার ঘটনা, নাবালিকাকে তারা আর্থ মুভারের সহচালকের, পালিয়ে বাঁচলো, কোন ক্রমে রক্ষা পেল নাবালিকা, পুলিশের জালে অভিযুক্ত। আরো বিস্তারিত জানতে পারবো প্রিয়ব্রতর কাছ থেকে। প্রিয়ব্রত, ঠিক কি ঘটেছিল একটু জানতে চাইবো। দেখো, যে গঙ্গাজলের থানা সেখানে শালী নদীর উপর নির্মাণ ব্রিজ তৈরি হচ্ছে এবং সেই ব্রিজের পাশেই আগের ব্রিজও রয়েছে এবং সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন আমার কিছুটা এগিয়ে গিয়েছিলেন এই নাবালিকা কিছুটা যাচ্ছিলেন। সেই সময় যেটা অভিযোগ যে ওই আর্থ মোবারের যে সহচালক তিনি তাকে ফোন নাম্বার চান এবং তারপর ধাওয়া করেন। এর অভিযোগ পাওয়ার পরই কিন্তু স্থানীয় লোকজন তারা কিন্তু তেড়ে যান এবং যুবককে কিন্তু পাকড়াও করেন। পরবর্তীকালে খবর দেওয়া হয় গঙ্গাজলি থানায়। গঙ্গাজলি থানা পুলিশ যে এই যুবককে গ্রেপ্তার করে এবং আজ তাকে বাঁকুড়া জেলা জজ আদালত সেখানে তোলা হয়েছে। মূলত যেটা অভিযোগ এই নাবালিকার পক্ষ থেকে করা হয়েছে, সেখানে দেখা হয়েছে যে ইভ টিজিং করতো এবং বারে বারে এই রাস্তা দিয়ে যতবারই গেছে তারা কিন্তু তাকিয়ে থাকতো এই মহিলার দিকে। আজ এই ঘটনা কিন্তু ঘটেছে এবং সেখানেই কিন্তু দাবি করছে স্থানীয়রা যে এই যে যুবক যারা এই কোম্পানির হয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এই ব্রিজ তৈরি হচ্ছে শালী নদীর উপরে, সেখানে কিন্তু এই ধরনের যুবককে কোনোভাবে রাখা যাবে না। সেক্ষেত্রে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং এই এলাকায় যারা মহিলা রয়েছেন, যারা এই এলাকায় যাতায়াত করেন, তাদের কিন্তু নিশ্চিত নিরাপত্তা দিতে হবে, এমনটাই দাবিতে কিন্তু তারা সরব হয়েছেন। বেশ সোনিয়া, আমার মেয়েকে ওইখানে আটকায় পরে খেদাড়ি ছিল, আটকাই ছিল ব্রিজে, সেই পোল ভাঙে গেছে তো সেটার কাজ হচ্ছে। তো ওইখানে আটকাই পরে ওকে বলেছে ফোন নাম্বারটা দিপ্রভু তখন ওইদিকে হয়ে ঘর চলে গেছে গমবাড়ি হয়ে। আমরা এই 2-3 দিন দেখছি তো যে ছেলেটা কাজ করছে, যখন আমরা আসছি কাজ করে তখন দেখছি যে ভিসিবি চালাচ্ছে, ইয়া করছে। নজর রাখবো এবার ডেবরার ঘটনার দিকে, কারণ সেখানে এক মহিলাকে মারধর করার অভিযোগ। কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ জানেন? ডেবরা ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির বিরুদ্ধেই এই অভিযোগ উঠছে। আক্রান্ত মহিলা কি দাবি করছেন? তৃণমূল নেতা শেখ হুমায়ুন কবিরের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তার। আরো বিস্তারিত জানার চেষ্টা করব দিগ্বিজয়ের কাছ থেকে। দিগ্বিজয়, ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো। কেন এই মহিলাকে মারধর করা হলো, কি অভিযোগ? দেখো, মূলত যেটা আমরা খবর পাচ্ছি, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গদাবাজার এলাকার বাসিন্দা শেখ হুমায়ুন কবির, যিনি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের ডেবরা ব্লকের সভাপতি, তার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। কেন তাকে মারধর করা হয়েছে? যে সেই মহিলা যে অভিযোগ করছে যে সেই শেখ হুমায়ুন কবিরের যে প্রেমের সম্পর্ক, সেই সম্পর্ক তার বাড়ির লোক জানাজানি হয়ে যায় এবং সেক্ষেত্রে তার পরিবারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় ওই মহিলা। সেই সময় কিন্তু হুমায়ুন কবির ওই মহিলাকে মারধর করে বলে এমনটাই ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং মহিলা এমনটাও জানিয়েছেন যে থানায় জানানোর পরেও কিন্তু কোনো রকম কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই শেখ হুমায়ুন কবিরের সঙ্গে আমরাও যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন যে ওই মহিলা তাকে বদনাম করার জন্যই এই ধরনের চক্রান্ত করেছে, তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। এই নিয়ে কিন্তু ডেবরার রাজনীতি সরগরম রয়েছে। বেশ, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এই মহিলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। মারধর করলো ওই বান্ধবীর জন্য, ঘুরতে গিয়েছিলাম বলে। কি করেছিল? হুমায়ুন কবির ওনার ছেলে
ওনার স্ত্রী, ওনার মেয়ে আর কুবরা বিবি। কেন মারলো কেন? হুমায়ুনের মানে ভালোবাসার জন্য, যে প্রকাশ্য হয়ে গেল, ওনার স্ত্রী শুনতে পেয়ে গেল, তাই জন্য আর কি কমপ্লেন করেছি। তার কোনো স্টেপ দিচ্ছে না। আমি চাচ্ছি আমার মারের বদলে ওর শাস্তি যেমন হয়। আমরা ভদ্র পরিবার, আমরা এরকম নোংরামিতে নেই। আমার পরিবার সে গালাগালিজ করে, তার জন্য সেদিন আমার ওয়াইফ তাকে 2-1 চপ্পল লাইস, স্বীকার করার কিছু নেই। সেরকম কিছু মারামারি সেরকম ব্যাপার হয়নি, বদনাম করার জন্য করছে। এই ব্যাপারে কি আপনিও ব্যবস্থা নেবেন? অবশ্যই ব্যবস্থা নেব। আর এবার সন্দেশখালীতে নজর রাখবো, কারণ সেখানে বেরমজুরে বিক্ষোভের ছবি। বেরমজুর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারির দাবি জানানো হচ্ছে, কারণ এই প্রধানের বিরুদ্ধেই অভিযোগ। কিন্তু কেন এই প্রধানের বিরুদ্ধে অভিযোগ? কি করেছেন প্রধান? কি অভিযোগ? কেন বিক্ষোভ? অনুপমের কাছ থেকে জানবো। অনুপম, কি অভিযোগ রয়েছে এই প্রধানের বিরুদ্ধে যে সেখানকার মানুষ রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন? দেখো, প্রথমেই বলে রাখি, এই যারা বিক্ষোভ দেখাচ্ছে এরা কিন্তু সাধারণ মানুষ না। এই সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই পঞ্চায়েতের অন্যান্য মেম্বাররাও রয়েছে, এই একই পঞ্চায়েতের। এই তারা যে বিক্ষোভটা দেখাচ্ছে এবং এই প্রধানকে যে গ্রেপ্তারের দাবি তুলছে, তার অন্যতম কারণ হচ্ছে এই যে প্রধান হাজী সিদ্দিক মোল্লা, তার বিরুদ্ধে যেটা মূলত অভিযোগ, তিনি পঞ্চায়েতের টাকা তছরূপ করেছে এবং অন্যান্য যেসব মেম্বাররা আছে তাদের সেই সব মেম্বারদেরকে যেসব টাকার অ্যালটমেন্ট হয় সেসব টাকার অ্যালটমেন্টের টাকা তাদেরকে দেয় না, নিজের ইচ্ছা খেয়াল খুশি মতন চলে এবং পঞ্চায়েতের যেসব টাকা আসে, সরকারি টাকা, সেসব টাকা তিনি তছরূপ করেন। এই হিসাবে কিন্তু সরকারি দপ্তরে কিন্তু পঞ্চায়েতের অন্যান্য যেসব মেম্বাররা তারা অভিযোগ দায়ের করেছিল এবং সেই সব দপ্তরের থেকে গতকাল পঞ্চায়েতে এসে হাজী সিদ্দিকী মোল্লাকে সহ এবং অন্যান্য মেম্বারদেরকে নিয়ে একটা মিটিং করে। সেই মিটিংয়ে কিন্তু যেসব সরকারি আধিকারিকরা এসেছিল, সেই আধিকারিকদেরকে রীতিমতো খুন করার হুমকি দেয়, মারার হুমকি দেয় এবং অন্যান্য যেসব মেম্বাররা সেই আলোচনা সবাই ছিল তাদেরকেও মারার হুমকি দেয়। এরপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে সেই অন্যান্য মেম্বার সহ গ্রামের মানুষ। তারা গতকালও সন্ধ্যেবেলায় বিক্ষোভ দেখিয়েছে এবং আজও তারা বিক্ষোভ দেখায় এবং এই হাজী সিদ্দিক মোল্লা যিনি প্রধান, তার বিরুদ্ধে তাকে অবিলম্বে ছবি আমরা দেখছি। পুলিশি হস্তক্ষেপেই পরিস্থিতি তারপর নিয়ন্ত্রণে আসে। হাজী সিদ্দিক মোল্লা দুর্নীতিগ্রস্ত প্রধান, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কাজ না করে। সেই জন্য আমরা এই অবরোধ করেছি যাতে হাজী সিদ্দিক মোল্লার অবিলম্বে অ্যারেস্ট করা হোক। গতকাল হাজী সিদ্দিক মোল্লাকে নিয়ে মেম্বারদের নিয়ে মিটিং ছিল, আমাদেরকে জুতোর বাড়ি মারবো বলে এবং শাসায় যে কয়েকদিনের মধ্যে কুপিয়ে ব্যবস্থা করে দেবো, কুপিয়ে দেবো। কালকে একটা মিটিং ছিল, মেম্বাররা কাজ না করে টাকা তুলে দেওয়ার কথা বলছে, চাপ দিচ্ছে দুর্নীতি করার জন্য। তো আমি তো এইভাবে সরকারি টাকা দিতে পারি না। তো সেই জন্য গুটি কয়েক 2-4টে মেম্বার তারা এইটা আন্দোলনটা করছে। এখানে ব্লক সভাপতির ইন্ধন আছে, এমএলএ ইন্ধন আছে। যেহেতু ব্লক সভাপতির দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব হয়েছিলাম, সরকারি টাকা, উন্নয়নের টাকা টেন্ডার হয় প্রসিডিওর মেনে, সব আমার হাতে নেই, তা আমি দুর্নীতিটা কি করে করি? এরা আমাকে ফাঁসানোর জন্য একটা চক্রান্ত করছে। কোনো দুর্নীতি হয়নি, সব প্রসেস মেনে কাজ হয়েছে। সর্বোপরি আমাকে একটা চাপে রেখে যে আমাকে সরিয়ে না দিতে পারলে ওরা দুর্নীতিটা করতে পারবে না, এটা একটা চক্রান্ত।